সো গাইস, এই ভিডিওতে আমি কথা বলবো তারায় তারায় গানটাকে নিয়ে। তো গাইস, এটা হচ্ছে একটা ওয়েব সিরিজের গান, আর এই ওয়েব সিরিজটার নাম হচ্ছে টাইম আপ। ইয়েস গাইস, তো এই ওয়েব সিরিজটাকে ডিরেক্ট করেছে অরিজিৎ সরকার। আর তোমাদেরকে জানিয়ে রাখি, অরিজিৎ সরকার এর আগেও আমাদেরকে বহু ওয়েব সিরিজ গিফট করেছে, লাইক রেস্ট ইন প্রেম 1, রেস্ট ইন প্রেম 2 অ্যান্ড মেনি মোর। ঠিক আছে, অনেক। অ্যান্ড অরিজিৎ সরকার কিন্তু ইউথের মধ্যে বেশ ফেমাস একটা ডাইরেক্টর, বা বা তার 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 যে ওয়েব সিরিজগুলো বেশ বেশ ফেমাস ইউথদের মধ্যে। অ্যান্ড গাইস, সে কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট, আর বেশ ভালোই কাজ করে। তো তারই ওয়েব সিরিজ হচ্ছে টাইম আপ, আর টাইম আপেরই এক গান হচ্ছে তারায় তারায়। তো তারায় তারায় গানটাকে নিয়ে আমরা একটু ডিসকাশন করবো। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, এই গানটাতে বা এই ওয়েব সিরিজেতে আমাদের কিরণ দত্তা মানে দ্য বঙ্গায় লিড ক্যারেক্টার প্লে করেছিল। স্কাইস লিড ক্যারেক্টার। আর পার্সোনালি যদি আমাকে জিজ্ঞাসা করো, তো আমার ওয়েব সিরিজটা মোটামুটি ভালোই লেগেছিল। দেখো, একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাট দ্য সেম টাইম একটা এক্সপেরিমেন্টাল ওয়ার্ক, সব কিছু যদি আমরা দেখি একসাথে রেখে, তাহলে ঠিকঠাক কাজ। ফলস তো অবশ্যই ছিল এই ওয়েব সিরিজটার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে, বাট ওভারঅল সব কিছু মিলিয়ে যখন আমরা বিচার করব, ঠিকঠাক ডিসেন্ট একটা কাজ। এবার বলি তারায় তারায় গানটাকে নিয়ে। তো এই গানটাকে গিয়েছে আরব দে আর সুমেধা সেনগুপ্তা। তো প্রথমেই বলে রাখি, আমাদের এই যে গানটা আরবদা তো ভালো গেয়েছেই, কিন্তু সুমেধা সেনগুপ্তার যে ভার্সটা আছে না, সেই ভার্সটা যখন আমরা শুনি আমরা জাস্ট হারিয়ে যাই, অন্তত আমি তো হারিয়ে যাই। সুমেধা সেনগুপ্তার ভয়েসের মধ্যে একটা ম্যাজিক আছে, ইউনো, তোমাকে 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 অন্য দুনিয়াতে নিয়ে চলে যাবে। ইউনো, আমাদের লাইফে কিছু কিছু স্মৃতি থাকে না, যেগুলো মানে খুব তেতো, খুব কষ্টকর, কিন্তু আমরা সেগুলোকে আবার রিকল করতে ভালোবাসি বা ফিল করতে পারি, বা আমরা আবার সেগুলোকে নিয়ে চিন্তাভাবনা করতে চাই। আমরা বারবার সেটাকে রিকল করে ফেলি, যদিও আমাদেরকে সেটা কষ্ট দেয়, তবু কিন্তু আমরা সেই স্মৃতিগুলোকে বারবার অনুভব করতে চাই, বারবার রিকল করে ফেলি। তো সেরকম একটা জোনেতে তোমাকে এই গানটা নিয়ে চলে যাবে। বিশেষ করে সুমেধা সেনগুপ্তার যে ভার্সটা আছে, সেই ভার্সের পার্টটুকু তোমাকে সেই 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 জোনেতে নিয়ে চলে যাবে। তোমার কষ্ট হবে, বিশাল কষ্টকর স্মৃতি, কিন্তু ভাই তোমার রিকল করতে ইচ্ছা করবে, সেরকমই একটা স্মৃতি জোনেতে নিয়ে চলে যাবে। তো এই গানটাকে আরবদে তো ভালো গিয়েছেই, বাট সুমেধা সেনগুপ্তার ভার্সটা তোমাকে আলাদা লেভেলে হিট করবে, তোমাকে আলাদা লেভেলেরই ফিলিং ফিল করাবে। তো বেশ ভালো, ওভারঅল পুরো গানটা ভালো। দেন গাইস, তোমাদেরকে জানিয়ে রাখি, এই গানটার লিরিক্স লিখেছে আরব দে। ইয়েস, এই গানের মেল সিঙ্গার। তো আরব দে গানের লিরিক্স লিখেছে, আর আরব দে এই গানটাকে কম্পোজ করেছে। ইয়েস, কম্পোজিশনও তারই। তো ওভারঅল সে গানের যে লিরিক্সগুলো লিখেছে খুব ভালো, খুবই হার্ট টাচিং লিরিক্স, খুবই হার্ট টাচিং লিরিক্স। তো তোমাকে ছুঁয়ে যাবে, তোমার মনকে ছুঁয়ে যাবে সেই লিরিক্সগুলো, খুবই মিনিংফুল আর ডেপথ আছে লিরিক্সগুলোর মধ্যে। তো আরবদের লিরিক্স আর কম্পোজিশন খুব ভালো করেছে, গানও মোটামুটি ভালো গেয়েছে। সুমেধা সেনগুপ্তা জাস্ট ফাটিয়ে দিয়েছে, তোমাকে আলাদা লেভেলে হিট করবে তার ভয়েসটা। অ্যান্ড আই থিঙ্ক অ্যান্ড আই হোপ যে ভাই সুমেধা সেনগুপ্তা যেন ফিউচারে আরও এই ধরনের গান গাওয়ার সুযোগ পায়, কারণ তার ভয়েসের মধ্যে সেই ম্যাজিকটা আছে। ইয়েস, দেন গাইস, এই গানটাকে যেভাবে পিকচারাইজ বা ডিরেক্ট করা হয়েছে, যেভাবে করেছে, তো অরিজিৎদা খুব ভালো ডিরেক্ট করেছে। গানটাকে যেভাবে এডিট করা হয়েছে, এডিটিং খুব দুর্দান্ত লেভেলের হয়েছে। এই গানটাকে যেভাবে একটা একটা যেহেতু এটা একটা টাইম রিলেটেড একটা কনসেপ্ট, টাইম টাইম নিয়ে এই ওয়েব সিরিজটা, তো এই গানটার মধ্যে সেই ব্যাপারটাকে বা সেই কনসেপ্টটাকে তুলে ধরা হয়েছে, যেটা আমার ব্যাপক লেগেছে। সেই টাইমের ব্যাপারটাকে খুব সুন্দর তুলে ধরা হয়েছে, যেটা আমার ব্যাপক লেগেছে, আর খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে গানের ভিডিওটাকে। খুব খুব নতুনত্ব একটা ব্যাপার আছে, একটা ইউনিকনেস আছে। তো এই গানটার আমার পিকচারাইজেশনটা খুব ভালো লেগেছে, যেভাবে তারা ফুটিয়ে তুলেছে এই গানটাকে ভিজুয়ালি, ব্যাপক। দেন এই গানের যে মেন
লিড ফিমেল বা মেল, লাইক বঙ্গাই দ্য বঙ্গাই কিরণ দত্তা আর শ্রেয়া ভট্টাচার্য মেবি তার নাম। তো এরা দুজনে যেভাবে ইমোশনগুলোকে ইমোট করেছে পারফেক্ট, পুরো মানে খাপে খাপ। এই গানটাতে কী সুন্দরভাবে তারা ইমোট করেছে। তো দুজনেই খুব ভালো কাজ করেছে, দুজনেই খুব ভালো অ্যাক্টিং করেছে, খুব ভালোভাবে ইমোশনগুলোকে ইমোট করেছে আর এক্সপ্রেশনগুলো জাস্ট ফুটিয়ে তুলেছে গানটার মাধ্যমে। তো ওরা গানটা এত সুন্দর, তোমাকে মানে খুব কাম অ্যান্ড কম্পোজ। গানটা তোমাকে অন্য দুনিয়াতে নিয়ে যেতে সক্ষম, অন্য দুনিয়াতেই, মানে তুমি স্মৃতির দুনিয়ায় হারিয়ে যাবে, স্মৃতির দুনিয়া। ভাই একেই তো বলে গান, মানে এরকম হয় না কিছু গান। তো সেই গানগুলোর মধ্যে তুমি এই গানটাকেও অ্যাড করতে পারবে যে ভাই সেই লেভেলের গান যেটা তোমাকে, তুমি প্রেজেন্টে থেকেও ভাই কোথায় চলে যাবে, কোথায় হারিয়ে যাবে কোনো ঠিক নেই। তো সেই ধরনের একটা গান। তো আরবদার কম্পোজিশন জাস্ট নেক্সট লেভেল। তো দেখো ইন্ডিপেন্ডেন্ট কাজে কিন্তু সবসময় একটা বাজেটের ইস্যু থাকে, বাট সেই বাজেটের ইস্যুকে সেটাকে রিকভার করার পর, মানে সেগুলোকে সব ওভারকাম করার পরও যেভাবে এরা এই ধরনের একটা মিউজিক প্রডিউস করেছে বা ওভারঅল একটা ওয়েব সিরিজ প্রডিউস করেছে, তো কাবিলে তারিফ, গ্রেট ওয়ার্ক, গ্রেট। অ্যান্ড আই হোপ যে ভাই আরবদা যেন এই লেভেলের গান আরও আমাদেরকে গিফট করবে ফিউচারে। বা আরবদা তো আমরা জানি যে লেভেলে সে মিউজিক বানায়, যে লেভেলে সে কিছু আমাদেরকে ক্যাওড়া সং গিফট করেছে, লাইক টুম্পা বলো বা অনেক। তারপর ওই নেশা নিয়ে একটা গান বানিয়েছিল না, ওই একে দিয়ে, ওর নামটা কি, এ পুটকি ভাই। তো যে কটা গান সে বানিয়েছে মোটামুটি আমার তো বেশ লাগে। তার 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 কম্পোজিশনের মধ্যে একটা ব্যাপার আছে, একটা মস্তি আছে। দেন এই রিসেন্ট একটা ভাইরাল হয়েছে লাইক মালতী মাসি। দেন টাইম আপে তো একটা গান ছিল তার লালু 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 লালু। তো এই গানটা আমার বেশ ভালো লেগেছিলো, বাট এই লালু গানটা কিন্তু সেই লেভেলে ভাইরাল হয়নি। তারা ভেবেছিল হয়তো লালু গানটাও টুম্পা গানের মতো মোটামুটি একটা ভাইরাল হয়ে যাবে, বাট না, লালু গানটাকে অডিয়েন্স সেইভাবে অ্যাকসেপ্ট করতে পারে না। বাট লালু গানটার মধ্যেও কিন্তু পোটেনশিয়াল ছিল, বাট জানি না কেন অডিয়েন্স হয়তো অতটা নিতে পারেনি। বা অডিয়েন্স এরকমই ভাই, কোনটা গ্র্যাব করে দেবে বা কোনটাকে ভাইরাল করে দেবে এটা কিন্তু কেউ ধারণা করতে পারবে না, ঠিক আছে। তারই নাম হচ্ছে অডিয়েন্স। তো জনতা জনার্দন। তো ঠিক আছে, বাকি এই যে গানটা তারাই এই গানটা কিন্তু প্রচুর ভিউজ পাওয়ার ক্যাপেবল ছিল, বাট জানি না কেন এখন অবধি অতটা ভিউজ পায় না গানটা। বাট এই গানটা কিন্তু মোটামুটি স্প্রেড হওয়ার মতো একটা গান ছিল। এই গানটার উপরে এডিটস বানানো যেতেই পারে কিন্তু, ঠিক আছে, রিলস বা শর্টসে। বাট জানি না কেউ অতটা গানটা অতটা পৌঁছায়নি লোক অব্দি। বাট গানটার মধ্যে কিন্তু অনেক পোটেনশিয়াল আছে। দেখো এই গানটা কিন্তু আমি শুনেছিলাম অনেক দিন আগে, ঠিক আছে, যখন গানটা রিলিজ হয়েছিল তখনও কিন্তু আমি লুপেতে শুনেছিলাম, বাট এতদিন পর যখন এই গানটার ব্যাপারে আমার আবার মনে পড়লো, গানটাকে কিন্তু আমি আবারও লুপে শুনলাম 4 থেকে 5 বার, তবে গিয়ে ভাই শান্তি, ঠিক আছে। দেখো এই গানগুলো হয় এমন, এক একটা গানে এমনই হয় তোমাকে লুপে চালাতে বাধ্য করবে, তুমি জাস্ট গানটা থেকে তুমি মুভ অন করতে পারবে না। এই গানগুলো হয় এরকম, ঠিক আছে। তো সেরকমই একটা গানের মধ্যে হচ্ছে এই তারায় গানটা ওভারঅল একটা গানের মতো গান, আলাদা। মানে এসব গান ভাই তোমার মস্তিষ্কে রয়ে যাবে, তুমি তোমার মাইন্ড থেকে বার করতে পারবে না। সব গান যখন তুমি একবার শুনে ফেলবে না, যদি ভুল করেও একবার শুনে ফেলো, তোমার মাথায় জাস্ট ঘুরবে গানটা, ঠিক আছে। এই গানটার মধ্যে সেই লেভেলের একটা ম্যাজিক আছে। এই গানটা সেই গানগুলোর মধ্যেই একটা, ঠিক আছে, যে গান তুমি একবার শোনার পর তোমার মস্তিষ্কে জাস্ট বসে যাবে, তুমি মাইন্ড থেকে বার করতে পারবে না, তুমি মুভ অন করতে পারবে না এই গানটা থেকে। তো গানটা আমার ব্যাপক লাগে ওভারঅল। বাকি তো তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই ছিল আমার মতামত, তোমরা তোমাদের কমেন্টে অবশ্যই মতামতটা জানিয়ে দেবে। বাকি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।